নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো এর আগের দিন আমরা ছোট গল্পের ওপরে খুবই অথেন্টিক কোশ্চেন্সগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, সমস্ত ছোট গল্প থেকে যেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই অথেন্টিক কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই কোশ্চেনে তোমরা অনেক সাপোর্ট করেছো এবং প্রায় ওই ভিডিও 1000 জন তোমরা দেখেছো। তো আজকে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে, যেমনটা তোমাদের বলেছিলাম যে পরীক্ষার আগে আমি যতটা পারবো প্রত্যেকটি তোমাদের পেপার 2 অর্থাৎ বাংলার প্রত্যেকটি ইউনিট থেকেই অথেন্টিক কোশ্চেনগুলো নিয়ে আসবো। সংখ্যায় কম থাকবে কোশ্চেন, কিন্তু একদম অথেন্টিক থাকবে, যেগুলোর থেকে আসার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা উপন্যাস নিয়ে এসেছি, এরপরে গল্প, প্রবন্ধ সবগুলো থেকে আসবে। তো শুরু করছি ক্লাসটিকে, সবাই মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসের শেষে এই পিডিএফটি পেয়ে যাবে। কিভাবে পিডিএফটি পাবে ক্লাসের শেষে আমি তা জানিয়ে দেবো। সেই প্রসেসটাকে ফলো করলেই একদম ফ্রি অফ কস্ট তোমরা এই অথেন্টিক কোশ্চেনের এই কোশ্চেনগুলো বানাতে আমাদের প্রচুর সময় লাগে, এই অথেন্টিক কোশ্চেন পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই যারা আগের ক্লাসগুলোকে দেখেছো, যাদের একটু হলেও বিশ্বাস আছে যে ক্লাসটি ভালো হবে, ক্লাসের শুরুতেই লাইক করে দাও, যেন এই ধরনের ক্লাসেসগুলো পরীক্ষা আসা পর্যন্ত তোমাদের এই যে সেটের পরীক্ষার মধ্যেই আমি যেন কমপ্লিট করাতে পারি। বেশ, প্রথম কোশ্চেনটাকে লক্ষ্য করো। প্রথম কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করেছে যে পথের পাঁচালীতে অপুর কাছে যে পাজিটি ছিল সেটি যত সালের ছিল। কত সালের উল্লেখ আছে উপন্যাসে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কত সালের উল্লেখ আছে। দেখো, যেই কোশ্চেনগুলো আজকে আমি করাবো এগুলো যদি তুমি পারো তাহলে ধরে নেবে তোমার প্রিপারেশন যথেষ্ট স্ট্রং, কিন্তু যদি না পারো তাহলে তোমার প্রিপারেশনের ওপরে তোমার একটু প্রশ্ন করতে হবে এবং সেগুলোকে যেন ভালো করা যায় সেই জায়গাগুলোর উপরে ফোকাস করতে হবে। দেখো তো এটা কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে, সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, সবাই দাও। একদম একদম যারা যারা বি দিলে 1303 একদম সঠিক অ্যান্সার দিয়েছো। রাধা উপন্যাস থেকে কয়েকটি মন্তব্য আমি এনেছি এবং তার ভিত্তিতে তোমাকে এখানে শুদ্ধ অশুদ্ধ যাচাই করতে হবে, শুদ্ধটাই যাচাই করতে হবে। তো বলছে রাধা উপন্যাস থেকে কয়েকটি মন্তব্য আছে, যেমন বলা হয়েছে ও রাজার ছেলে হলে আমিও জগৎ শেঠ। উদ্ধৃতিটি বা উক্তিটি রাধারমণ সরকারের। এটা কি সঠিক? নাকি মাধবানন্দের বংশের উপাধি ছিল রায়চৌধুরী, এটা সঠিক? নাকি তুমি হয়তো প্রহ্লাদ কিন্তু আমি হিরণ্যকশিপু নই, উক্তিটি রাধারমণ সরকারের, এটা কি সঠিক? নাকি কৃষ্ণ ভামিনী মাধবানন্দের জ্ঞাতিদাদার সাধন সঙ্গিনী হয়েছিল, এটা সঠিক? নাকি কেশবানন্দ বড় ধীর মানুষ, পশ্চিম দেশীয় লালা বংশের লোক, নাকি এটা শুদ্ধ? কোনটা শুদ্ধ বলে তোমাদের মনে হচ্ছে? সবাই চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। যারা অ্যান্সার দিতে ইচ্ছুক তারা ভিডিওটিকে পজ করে নাও, আটকে নিয়ে তারপরে অ্যান্সার দাও এবং ফাইনালটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদের। রাধা উপন্যাস থেকে এটা নিয়ে আসা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই পয়েন্টগুলোই কিন্তু অনেকটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এই পয়েন্টগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এইরকমই আমরা মূলত এই ধরনের এই যে তোমরা কোশ্চেনগুলো দেখছো, এইরকমই আমরা মক টেস্টের কোশ্চেনের অ্যারেঞ্জ করেছি প্রত্যেকটি ইউনিট থেকে। তোমার উপন্যাস, ছোট গল্প, তারপরে প্রবন্ধ থেকে, রবীন্দ্র সাহিত্য থেকে, কাব্যতত্ত্বের চ্যাপ্টার থেকে, ভাষা থেকে, মধ্যযুগের চ্যাপ্টার থেকে, সমস্ত 10টা ইউনিটের প্রায় 10টা ইউনিট থেকে, ইউনিট ওয়াইজ যেহেতু মক টেস্ট তাই 10টা ইউনিট থেকে প্রায় 100+ কোশ্চেন থাকবে 10টা ইউনিট থেকে, অর্থাৎ 100 × 10 করে দাও, অর্থাৎ তোমার 1000+ তুমি এখানে কোশ্চেন পাবে মক টেস্টের লিঙ্ক পেতে হলে আমাদের এই নম্বরে 9064253244 এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, লিখবে বেঙ্গলি মক টেস্ট, বি ক্যাপিটাল থাকবে, BENGALI বেঙ্গলি মক টেস্ট, MOCKTEST মক টেস্ট, শুধু বি ক্যাপিটাল থাকবে আর সব এগুলো স্মলে থাকবে, ঠিক আছে? এটা জাস্ট লিখবে, তাহলে তুমি সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে কীভাবে মক টেস্ট তুমি দিতে পারবে। আর আমাদের অ্যাপ থেকে যাদের আমাদের অ্যাপ ডাউনলোড করা আছে, ডিরেক্টলি অ্যাপের থেকেও তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে ডিরেক্টলি অ্যাপ থেকেও করতে পারো, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো রাধা উপন্যাসে কোন মন্তব্যটি এখানে সঠিক? এটার মধ্যে আমরা প্রথমত পাবো এ নম্বর মন্তব্যটি,
ঠিক আছে। তারপর মাধবানন্দের বংশের উপাধি ছিল রায়চৌধুরী, একদম সঠিক। ঠিক আছে। তারপর কৃষ্ণ ভামিনী মাধবানন্দের জ্ঞাতিদাদার সাধন সঙ্গিনী হয়েছিল, একদম সঠিক। এবং কেশবানন্দ বড় ধীর মানুষ, পশ্চিম দেশীয় লালা বংশের লোক ছিল। অর্থাৎ আমাদের এ নম্বরটি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বিষবৃক্ষ উপন্যাসে যে পরিচ্ছেদে শীর্ষ নাম রাখা হয়েছে চোরের ওপর বাটপাড়ি, সেটি কি? খুবই ইউনিক কোশ্চেন। দেখো এই পরিচ্ছেদটাকেই কেন আমি সিলেক্ট করলাম, কারণ তোমরা যদি লক্ষ্য করো সমস্ত পরিচ্ছেদগুলো বিষবৃক্ষের, একটা বিষয়কে লক্ষ্য করবে যে এখানে ইউনিক কিছু পরিচ্ছেদের নাম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি। ঠিক আছে। এবং এগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তোমরা যখন মক টেস্টগুলো দেবে, দেখবে এই জায়গাগুলো থেকেই, প্রত্যেকটা ইউনিট থেকেই অথেন্টিক জায়গাগুলোকে ক্যাপচার করা হয়েছে। ঠিক আছে। তো দেখো এটা কোনটা হতে পারে, 3-এর অ্যান্সার কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? সবাই আবারও বলছি, কমেন্ট সেকশনে লিখে জানো, কমেন্ট সেকশনে জানাবে, চ্যাট বক্সে নয়, কমেন্ট সেকশনে লিখে জানো। কারণ কমেন্ট সেকশনে যে তোমরা লিখবে ওগুলো পরে দেখা যাবে, এবং কোনটা সঠিক হলো কোনটা ভুল হলো আমি সেটাতে তোমাদের আইডেন্টিফাই করিয়ে দিতে পারবো। আর অবশ্যই আবারও বলছি, এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়। ট্রাইটা করো, মক টেস্ট দাও, বা এই ধরনের ক্লাসেসগুলোকে করো যেখানে কিনা কোশ্চেন সলভ করা হচ্ছে, একদম অথেন্টিক কোশ্চেনগুলোকে সলভ করানো হচ্ছে, একদম দা বিংশ। ঠিক আছে। তো বি নম্বরটা এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের চিঠির সংখ্যা কতগুলো ছিল? দেখো খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা এটা সবাই মনোযোগ সহকারে উপন্যাসটি পড়েছো এবং এই চিঠির সেকশনটাকে একটু ভালোভাবেই পড়েছো। তাহলে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের চিঠির সংখ্যা কতগুলো আছে? আমি জানি এটা নিয়ে কনফিউজ একটু তোমরা হবে যে 2টি, 3টি, 4টি, 6টি, 8টি কোনটা হবে। তো দেখো তো কোনটা হতে পারে, একটু সবাই কমেন্ট সেকশনে জানাও। তারপর ফাইনাল যেটা হচ্ছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আবারও বলছি, কমেন্ট করলে সুবিধে কি, কমেন্ট করলে তুমি যেই কমেন্টটা করলে সেটা যদি ভুল হয়, কোনো কারণে এই কমেন্ট যেটা করলে সেটা ভুল, দেখবে ওটা তো আমি সংশোধন করেই দিচ্ছি, ওই ভুলটাকে আর কোনোদিনও ভুলবে না তুমি, যে এটা ভুল করেছিলাম, এটা নয়, অন্যটা ছিল। আর পরীক্ষা তোমাদের সামনে, এটা খুবই একটা কিন্তু ভালো প্র্যাকটিস হবে যদি তোমরা প্রতিনিয়ত এই ধরনেরগুলোকে করো। তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে বলে তোমাদের মনে হচ্ছে? সবাই লিখে জানাও একদম, যারা এখানে আমাকে বি লিখে জানালে একদম সঠিক 4টি। অর্থাৎ শ্রীকান্ত উপন্যাসে প্রথম পর্বের চিঠির সংখ্যা কটি? 4টি। ওকে। এরপরে ঢোড়াইচরিত মানসে যাত্রা দলের সর্দার যে বাদ্যযন্ত্র বাজায়, ঢোড়াইচরিত মানস নিশ্চয়ই তোমরা পড়েছো। এখানে বলেছে যাত্রা দলের যিনি সর্দার ছিলেন তিনি যে বাদ্যযন্ত্রটি বাজিয়েছিলেন সেটার নাম কি? সবাই মনোযোগ সহকারে একটুখানি দেখো, বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে। তুমি যখন নিশ্চয়ই নোট করেছো বা তুমি যখন পড়েছো, এই বাদ্যযন্ত্রের কনসেপ্টটাকে নিশ্চয়ই তুমি আইডেন্টিফাই করেছো। কারণ আমরা সবাই তো উপন্যাস পড়ি, সবাই তো করি, কিন্তু নেট কি সবাই পাস করি না তো। তাই যদি করতাম তাহলে 97% প্রত্যেকটি নেটে কেন ফেল করছে সবাই? কারণ আছে তো, সবাই পাস করতে পারি না, কারণ এই ধরনের টেকনিকগুলোকে আমরা ফলো করি না। ঠিক আছে। তো এর জন্য দরকার গাইডেন্স, একটা সঠিক গাইডেন্সে এই ধরনের জায়গাগুলোকেই তো ফোকাস করতে হবে। কোথায় বাদ্যযন্ত্রের কথা বললো, কোথায় পুরাণের কথা বললো, কোথায় ধরে নাও যে এমন অথেন্টিক কোনো বিদেশি কাব্যের কথা আছে, এইগুলোকে বেশি করে আমাদের মনে রাখতে হয়। তো দেখো কি হতে পারে এখানে, একদম যারা এখানে হারমোনিয়া দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিলে। এরপরে দেখো হুতম প্যাঁচার নকশা থেকে কিছু মন্তব্য আমি এনেছি। দেখো প্রত্যেকটি আমি উপন্যাস থেকে কভার করবার চেষ্টা করেছি। ঠিক আছে। হুতম প্যাঁচার নকশা থেকে কিছু মন্তব্য এনেছি। এবার তোমরাই মন্তব্যগুলোকে ভালোভাবে পড়ো এবং আমাকে জানাও এখানকার মধ্যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ হবে, বা কোনটা শুদ্ধ মন্তব্য বলে তোমার মনে হচ্ছে। সেই জায়গাগুলোকে তোমরা একটুখানি বুঝে অ্যান্সার দাও। যেমন আমি একটু বলে দিচ্ছি কি আছে। প্রথম যেটা মন্তব্য আছে, বলা হচ্ছে গির্জার ঘড়িতে রাত 4টে বাজলো। কলিকাতার চড়ক পার্বণে এখানে যে দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি হলো শনিবার। এবার তুমি একটু বুদ্ধি খাটাও, সেই দিনটি কি শনিবার ছিল? ক্রমে গির্জার ঘড়িতে ঢং করে 7টা বেজে গেল। কলিকাতার চড়ক পার্বণে এখানে যে দিনটির কথা বলেছে সেই দিনটি ছিল রবিবার।
সেটা কি রবিবারে ছিল? দেখো ভালোভাবে মনোযোগ সহকারে বোঝো। ঠাকুমা কবি কঙ্কন ও চণ্ডীদাস মুখস্থ আওড়াতেন, তাই কি? এবং ডি বলেছে 12 জনে একত্র হয়ে কালী বা অন্য দেবতা পূজা করার প্রথা মরক থেকেই সৃষ্টি হয়। এটা নাকি রামপ্রসাদ বাবুর বাপ শৈশব ধর্ম প্রচারক? এটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে। এবার তোমরা নিশ্চয়ই একটু হলেও ধারণা করে নিয়েছো। এবার তোমাদের আমি মন্তব্যগুলোর প্রেক্ষিতে এখানে যে অপশনগুলো আছে সেটা দেখাচ্ছি। এবার এই অপশনগুলোকে দেখে তোমরা এবার অ্যান্সার দাও, কোনটা তোমার সঠিক অ্যান্সার মনে হচ্ছে। সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে অ্যান্সারটাকে জানানোর চেষ্টা করবে। আবারও বলছি, কমেন্ট সেকশনে এর জন্যই দেওয়ার কথা বলছি, কারণ কমেন্ট সেকশনে দিলে সেই জায়গাগুলো পরবর্তীকালে দেখা যায় এবং পরবর্তীকালে বোঝা যায় যে তোমার কি অ্যান্সারটা ছিল। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবে। আর ক্লাসটিতে তোমরা বুঝতে পারছো তো কতটা অথেন্টিক কোশ্চেন আনা হচ্ছে। যদি দেখো ক্লাসটি ভালো লাগছে, তোমরা যদি চাও যে যেমন আগের ক্লাসে তোমরা সাপোর্ট দেখিয়েছো, এই ক্লাসটাকেও সাপোর্ট দেখাও এবং ক্লাসটিকে লাইক করে দাও, এই ক্লাসটিকে লাইক করে দাও। আর যারা নতুন দেখছো, তোমাদের বলছি আমি, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, কারণ এই চ্যানেলটি আমি বলছি তোমাদের, এই চ্যানেলটিই তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কারণ এখানে পেপার 1 পেপার 2 সমস্ত প্রেক্ষিতে তোমাকে কিন্তু প্রিপেয়ার করা হবে। তো এই চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নাও আর লাইক অবশ্যই করবে। তাহলে চলে আসি, এটা সঠিক অ্যান্সার কি? নিশ্চয়ই তোমরা সবাই দিয়ে ফেলেছো। এবার দেখো এখানে সঠিক অ্যান্সার প্রথমত হচ্ছে গির্জার ঘড়িতে রাত 4টে বাজলো, এটা শনিবার ছিল। তারপর ক্রমে গির্জার ঘড়িতে ঢং ঢং করে 7টা বেজে উঠলো, এটা রবিবারই ছিল। ঠিক আছে, আর 12 জনে একত্র হয়ে কালী ও অন্য দেবতার পূজা করার প্রথা মরক থেকেই সৃষ্টি হয়, তো এটাও কিন্তু আমাদের সঠিক ছিল। অর্থাৎ এ বি ডি আমরা এখানে সঠিক পেয়ে যাব, অর্থাৎ ডি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক, বেশ। এবার নির্বাস উপন্যাস থেকে একটি মন্তব্য আমি এনেছি। এবার মন্তব্য এখানে বলেছে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই স্কুল বন্ধ রেখেছিল। ভালোভাবে মন্তব্যটা পড়ো, কি বলছে? যে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই স্কুল বন্ধ রেখেছিল। যুক্তিতে কি বলছে? কেননা উদ্বাস্তুরা 5 দিন ধরে সেই স্কুল ঘরেই ছিল। এবার তোমাকে যেটা ব্রেনে তোমাকে আওড়াতে হবে যে এই যে দুটো যে মন্তব্য যুক্তি দেওয়া হলো, এই মন্তব্য যুক্তির মধ্যে যথোপযুক্ততা আছে কিনা এবং ডেটাগুলো সঠিক আছে কিনা। এটা স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই কি সেটা করেছিল, এটা আগে ভাবো। যদি তোমার ব্রেন বলছে যে না, যেটা পড়েছি হ্যাঁ বাধ্য হয়েই হয়েছে, তাহলে তোমার ক্ষেত্রে সঠিক হবে, তাই না? তারপর যুক্তিটাতে এবার মনোযোগ দাও, কেননা উদ্বাস্তুরা 5 দিন ধরে সেই স্কুলের ঘরেই ছিল। এবার এই স্কুলটাকে কেন্দ্র করে দেখো, এটা কি আদৌ স্কুলের ঘরে ছিল নাকি অন্য কোথাও ছিল, এটা একটু দেখবে। তারপর দেখবে 5 দিন ধরে নাকি 6 দিন ধরে নাকি 7 নাকি 8 দিন ধরে নাকি 10 দিন ধরে। এই জায়গাগুলোকে পরীক্ষা হলে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে যে তোমাকে মন্তব্য এবং যুক্তি দিচ্ছে, ওই মন্তব্য যুক্তির মধ্যে কোনটার ঠিক হবে তার ডেটা নির্ভর দেখবে এবং যুক্তির যে আবহটা সেটা যথোপযুক্ততার মধ্যে আছে কিনা সেটাকে দেখবে। এই দুটো যদি একটু পর্যবেক্ষণ করে নিতে পারো পরীক্ষা হলে ঠান্ডা মাথায়, কারণ পরীক্ষা হলে তো তাড়াহুড়ো থাকে, একটু মাথা ঠান্ডা রেখে যদি করো, দেখবে তোমার যদি পড়া থাকে উপন্যাস, তুমি সহজেই এটা করে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো তাহলে এটার সঠিক অ্যান্সার আমাদের কী হবে? বি হবে, অর্থাৎ মন্তব্যটি শুদ্ধ কিন্তু যুক্তিটি অশুদ্ধ। ঠিক আছে, সেমভাবে আমি তিতাস একটি নদীর নাম থেকে আর একটি মন্তব্য এনেছি। এবার তুমি এখানে এই মন্তব্যগুলোকে বা তোমরা এখানে মন্তব্যগুলোকে দেখো এবং তার প্রেক্ষিতে এটা শুদ্ধ কি অশুদ্ধ সেই জায়গাটাকে যাচাই করো। প্রথম যেটা মন্তব্য রাখা হয়েছে যে একটা আলুর নাও ডুব তাজে, মন্তব্যটি করেছে মূলত বনমালী। তারপর বি নম্বর মন্তব্য বলছে কাদিরের মুখের সঙ্গে যাত্রাবাড়ি রামপ্রসাদের সাদৃশ্য আছে। সি নম্বর মন্ত্র বলছে কাদির আলাপি মানুষ। তারপর ডি নম্বরে বলছে সেই খালের পশ্চিম পারে একটা পল্লী আছে, নাম আমিনপুর। ঠিক, এবং ই নামক মন্তব্যে বলছে আল্লাহ বড় বাচন বাঁচাইছে আজ, মন্তব্যটি করেছে কাদির। এবার এই যে সমস্ত আমি মন্তব্যের জায়গাগুলোকে আমি তোমাদের দিলাম, এবার তোমরা অ্যানালাইসিস করো প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে। এইভাবে যখন পরীক্ষাতে দেবে তখন প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, একটা আলুর নাও ডুবতে আছে মন্তব্যটি বনমালী করেছে, এটা ভাবো।
বনমালী এই ধরনের মন্তব্য কি করতে পারে? বনমালীর চরিত্রটিকে কেন্দ্র করে তুমি উপন্যাসে যেরকম একটা পেয়েছো, সেটা কি বনমালীর প্রেক্ষিতে এই মন্তব্য করা সম্ভব? এটা তুমি ভাবো। তারপরে দ্বিতীয়, কাদিরের মুখের সঙ্গে যাত্রাবাড়ি রামপ্রসাদের সাদৃশ্য আছে। এবার তুমি ভাবো, এই সত্যিই কি রামপ্রসাদের প্রসঙ্গ যাত্রাবাড়ির সঙ্গে ছিল এবং সেখানে মুখের সাদৃশ্যের কোনো অ্যাঙ্গেল কি তুমি পেয়েছিলে ওখানে, হ্যাঁ, পড়ার সময়? এইটাকে ভাবো। ভাবার পরে কাদির আলাপি মানুষ, এই যে আলাপি মানুষ তোমাকে বলছে, এবার এটাকে তুমি ভাবো, এই আলাপি দিয়ে ভাবা শুরু করো, কাদির লোকটি কেমন ছিল। উপন্যাসের হয়তো বা এক্স্যাক্ট আমাদের প্রত্যেকটা লাইন মনে নাও থাকতে পারে উপন্যাসে, স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ তো, তাই তো? আমাদের প্রত্যেকটি লাইন মনে নাও থাকতে পারে, আমরা মানুষ, আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। যদি না ভুলে যেতাম ওটা অস্বাভাবিক হয়ে যেত, ভুলে যাব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মানুষ যেহেতু আমরা, তো আমাদের যৌক্তিকতা আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে তোমাকে দেখতে হবে, আচ্ছা কাদির সম্পর্কে যে আমি একটা পেয়েছি উপন্যাসে, সেখানে কি আলাপি শব্দটা কি ওর সাথে অ্যাটাচ হতে পারছে? এইভাবে নিজেকে তুমি পরীক্ষা হলে যাচাই করবে, ঠিক আছে? এবং তোমার যেটা মনে হবে সেই অনুসারে অ্যান্সার দেবে। যেমন এখানে যদি আমি তোমাদের অ্যান্সারটা করি, সেটা হবে এ, অর্থাৎ আমাদের এখানে বি, আমাদের সি আর ই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ, যারা যারা এ করেছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। নেক্সট, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের তৃতীয় পর্ব প্রথমাংশ থেকে কিছু মন্তব্য আমি দিয়েছি, ঠিক আছে? এই মন্তব্যগুলোর এবার তোমাকে এই মন্তব্যগুলোর ক্রম তোমাকে সাজাতে হবে। এবার কেন ক্রম রেখেছি তোমরা দেখেছো, আমি ছোট গল্পের সময়ও ওটারও যখন তোমাদের আমি নোট দিয়েছিলাম, তখন ওখানে নিশ্চয়ই দেখেছো ক্রমগুলো কিন্তু আমি সেইগুলোর থেকেই দিই যেগুলোর থেকে আসার সম্ভাবনা থাকে। এইভাবেই দেখবে যে মক টেস্ট আছে, দেখবে অনেক ক্রম সাজিয়ে সাজিয়ে আমি দিয়েছি। প্রত্যেকটা মক টেস্টের মধ্যেই তুমি প্রত্যেকটা জায়গা থেকে ক্রম কিছু না কিছু পাবি, যেখান থেকে ক্রম আসার সম্ভাবনা রয়েছে মক টেস্টের প্রত্যেকটাকে আমি ওইভাবে দিয়েছি, ঠিক আছে? ক্রম সাজিয়ে দিয়েছি। তোমরা মক টেস্টগুলো অ্যাপে ঢুকে কিন্তু দিতে পারো। আর যারা মক টেস্ট দেওয়ার ইচ্ছুক রয়েছে, আগে তো বললামই যে নম্বরটাতে যোগাযোগ করবে, তো অবশ্যই তো এই ক্রমগুলোকে কিন্তু একটু ভালোভাবে পড়ে সেই অনুসারে তোমাকে অ্যান্সারগুলোকে করতে হবে। দেখো কি বলেছে, প্রথমে বলেছে সম্মুখে বহু দূরে একটা রক্তাভ আলোর বিন্দু দেখা দিয়েছে। তারপরেরটা বলা হয়েছে সহসা একটি বাতায়ন দিয়া নিচের দৃশ্য চোখে পড়িল। তারপরে বলেছে বাহিরে তখন রাত্রির ঘোর কাটে নাই। তারপর ডিতে বলেছে চোখ দুটি বড় সুন্দর, মুখখানির তুলনা নাই। এবার এগুলো কোনটার পরে কোনটা আসছে, এবার তোমার যেটা করতে হবে, নিশ্চয়ই তোমার তুঙ্গভদ্রা তীরে অবশ্যই উপন্যাসটা পড়া থাকতে হবে, তৃতীয় পর্বের প্রথমাংশটাকেও অবশ্যই ভালোভাবে পড়া থাকতে হবে, এবং তোমার এবার তুমি ব্রেনে অ্যানালাইসিস করো, গল্পটাকে সাজাও ব্রেনের মধ্যে যে আচ্ছা কী কী ছিল ওই তৃতীয় পর্বের ওই অংশটিতে, এবং সেই অনুসারে তারপর হয়তো বা হুবাহু তোমার মনে নাও থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই যে তুমি মানে মনে রাখছো বা মনে করার চেষ্টা করছো, বা তুমি যেটা ভালোভাবে পড়েছো সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছো, এই অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু তুমি সহজেই ধরতে পারবে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। যেমন এই যে ডি নম্বরটা আমাদের প্রথমে আসবে, চোখ দুটি বড় সুন্দর, মুখখানি তুলনা নাই, ঠিক আছে? এটা আমাদের মূলত কিন্তু প্রথমে আসবে কি, চোখ দুটো বড় সুন্দর, মুখখানি তুলনা নাই। তারপরে কি আসবে, বাইরে তখন রাত্রির ঘোর কাটে নাই, ঠিক আছে? তারপরে কি আসবে, তারপরে আসবে আমাদের সম্মুখে বহু দূরে একটি রক্তাভ আলোর বিন্দু দেখা দিয়েছে, এবং তারপরে আমরা সচরাচর বুঝতেই পারছি এটা হবে 4। তো সেই জায়গাটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সি নম্বরটা এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো? আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন রেখেছি, সেটা যাওয়ার আগে আমি তোমাদের আজকের এই নোট নেওয়ার পাসওয়ার্ডটা একটু বলে দিই। আজকের নোট নেওয়ার পাসওয়ার্ড হচ্ছে BENG92, তারপরে হচ্ছে BENG92, তারপর তোমরা যেটা দেবে ক্যাপিটালের সি, হলো? তাহলে এবার কখনোই তোমরা কিন্তু অনেকে আবার স্পেস দাও, BENG তারপর লিখে স্পেস দিয়ে 92 লিখে স্পেস দিয়ে তারপর সি দিচ্ছ, এভাবে দেবে না, কিন্তু পুরোটা একবারে দিয়ে দেবে, ঠিক আছে? তো ক্যাপিটালের বি, তারপরে স্মল ENG92, তারপর ক্যাপিটালের সি, এইভাবে এক্স্যাক্ট লিখবে, কারণ আমাদের এটা অটোমেটিক সিস্টেম, তো এক্স্যাক্ট না লিখলে কিন্তু তুমি পিডিএফটা পাবে না, বা মাঝে যদি স্পেস দিয়ে দাও, স্পেস দিলে হবে না, একসাথে লিখে দিয়ে দেবে, ঠিক আছে? দেখবে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তোমার কাছে নোট চলে আসবে। ওকে, তো এই সিস্টেমে কিন্তু রাখা হয়েছে, তো তোমরা এই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করো। ওকে, তো এটা আমি নোটেরটা দিয়ে দিলাম। এবার আরেকটা আমরা
কোশ্চেন প্র্যাকটিস করব, লাস্ট কোশ্চেন, যেটা আমি নির্বাস থেকে নিয়েছি, উপন্যাস থেকে, মন্তব্য এবং তার সাপেক্ষে যে যুক্তি। মন্তব্যটা দিয়েছি, বিমলা যশোর থেকে পালিয়ে এসেছিল। বিমলা যশোর থেকে পালিয়ে এসেছিল। যুক্তি দিয়েছি, সেখানকার কর্মজীবন বিমলার পছন্দ হয়নি, তাই সে যশোর থেকে পালিয়ে এসেছিল। এবার তোমাকে যেটা অ্যানালাইসিস করতে হবে এখানে, ভালোভাবে মনোযোগ সহকারে যেটা অ্যানালাইসিস করতে হবে, যে যশোরে বিমলা কেন পালিয়েছে, সেটা একটু মনোযোগ দিয়ে, তুমি উপন্যাসটা পড়েছো, এবার মনোযোগ দিয়ে সেটাকে অ্যানালাইসিস করো। দেখো আমি কিভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি যদি উত্তর বলেই দিই তোমাকে তাহলে তো হয়েই গেল, তাই না? তো তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার সেই অনুসারে তুমি এবার কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা যারা যারা এখানে আছো, এবার কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা তোমাদের সঠিক অ্যান্সার মনে হচ্ছে। আমি তারপর ফাইনাল অ্যান্সারটা দিচ্ছি। ভিডিওটা দরকার পড়লে পজ করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আবারও বলছি, এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়, ঠিক আছে? তো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি হতে পারে? বিমলা যশোর থেকে পালিয়ে এসেছিল, সেখানকার কর্মজীবন বিমলার পছন্দ হয়নি, এর জন্যই কি সে যশোর থেকে পালিয়ে এসেছিল? উত্তরটি আমাদের কি হয়ে যাবে? মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তিটি অশুদ্ধ। মন্তব্য শুদ্ধ যে যশোর থেকে পালিয়ে এসেছিল, কিন্তু যুক্তিটি অশুদ্ধ হয়ে যাবে। এটাই কিন্তু তার অরিজিনাল কারণ নয়, ঠিক আছে? তো এইভাবে মূলত আজকে আমি উপন্যাস থেকে 10টা কোশ্চেনের, দেখো হাবিজাবি কোশ্চেন দিয়ে ভরাট করে রাখিনি, কম দিয়েছি কিন্তু একদম নিখুঁত কোশ্চেন দিয়েছি যেখান থেকে সম্ভাবনা আছে। এই রকমই আমাদের মক টেস্টের, আবারও বলছি, এই রকমই আমাদের মক টেস্ট উপন্যাস থেকে 100+ কোশ্চেন সলভ করতে পারবে। এই যে যেমন প্যাটার্নের দেখছো, সেই প্যাটার্নেরই 100+ কোশ্চেন আছে। ক্রম, সিকোয়েন্স, তারপর ওই যে শুদ্ধ অশুদ্ধ, তারপর মাল্টিপল চয়েসের মধ্যে যেগুলো থাকে সেগুলো সব মিলিয়ে 100+ কোশ্চেন আছে। প্রত্যেকটা ইউনিট থেকে 10টা ইউনিট তোমাদের 100টা কোশ্চেন সেখানে আছে। 1000টারও বেশি কোশ্চেন তোমরা লক্ষ্য করতে পারবে শুধুমাত্র 249 টাকায়, ঠিক আছে? তো এটা চূড়ান্ত সময় তোমাদের এখন WB সেটের এই চূড়ান্ত সময়ে এই মক টেস্ট কিন্তু তোমাদের একটা, বলতে পারো একটা সুবর্ণ সুযোগ। তো অবশ্যই এত কম টাকা, তোমরা অনেক জায়গায় খোঁজ করেছো, এত কম টাকা কেউ দেয় না, কারণ আমরা চাইছি একটা মিনিমাম, তো আমাদের একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমের জাস্ট একটা দাম নেওয়া, এছাড়া আর কিচ্ছু নয়। এছাড়া সম্পূর্ণটা তোমরা দিয়ে তোমরা নিজেদেরকে সাকসেসফুল করে তোলো, ঠিক আছে? 249 টাকায় রয়েছে। যারা মানে মক টেস্টের সাথে যুক্ত হতে চাইছো, তারা 9064253244 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবে বেঙ্গলি মক টেস্ট, কোনো স্পেস দেবে না, একদম এটাই লিখবে। এই যে বি ক্যাপিটাল হবে আর বাকি সব স্মল হবে, এটা লিখে জাস্ট জানাবে, দেখবে মক টেস্টের ডিটেলস পেয়ে যাবে। আর যারা অ্যাপ ডাউনলোড করেছো তারা তো ডিরেক্টলি অ্যাপে ঢুকেই ওই যে বেঙ্গলি মক টেস্টের আছে, ওখানে বাই নাওয়ে টাচ করে তোমরা করে নিতে পারো, ঠিক আছে? অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, এবং মক টেস্টের লিঙ্ক পেতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। মক টেস্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই রইলো। নেক্সট আমি নাটক থেকে নিয়ে আসবো। একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও, নেক্সট যদি এই ধরনের অথেন্টিক কোশ্চেন আমি নাটক থেকে নিয়ে আসি, তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে তো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে যদি তোমরা মূলত উপস্থিত থাকার কথা বলো, অবশ্যই আমি নেক্সটে দেখবে 2-1 দিনের মধ্যে, অর্থাৎ কাল পরশুর মধ্যেই আমি নিয়ে চলে আসবো। আর যদি সেটা তোমরা না জানাও, তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, যতক্ষণ সবাই দেখবে তারপরে আমি সেই ক্ষেত্রে নাটক থেকে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ওকে? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত রইলো। আর নোটটা যারা যারা নিতে চাইবে, প্রসেস তো আমি বলেই দিলাম, তার আমি তোমাদের পাসওয়ার্ডটাও বলে দিয়েছি, কিভাবে কি লিখে পাঠাতে হবে কোন নম্বরে, তো সেটা তোমরা লিখে জানাবে। আর হ্যাঁ, পাসওয়ার্ডটা কিন্তু এই নম্বরেই লিখে পাঠাবে, এই যে 9064253244 এই নম্বরেই লিখে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে। কিচ্ছু লিখতে হবে না যে স্যার আজকে নোট দিন, বা পাসওয়ার্ড লিখে তারপরে পাসওয়ার্ড লিখতে হবে, এমন নয়। জাস্ট সিম্পলি যেটা দিয়েছি কোড, ওটা লিখে জানিয়ে দেবে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। সাথে সাথে তুমি এই যে আজকের যে কোশ্চেনের সেট, 10টা কোশ্চেনের সেট, এটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইলো, রাখছি তাহলে।